শব্দ দূষণকে বলা হয় নীরব ঘাতক। আর বিশেষ করে রাজধানী এবং নগর এলাকায় শব্দ দূষণের বহু উৎস আছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। অনেক পরিবেশবাদী বাংলাদেশের শব্দ দূষণের বর্তমান পর্যায়কে শব্দ সন্ত্রাস নামে অভিহিত করেছেন। গাড়ির হর্ন, নির্মাণ কাজ, মাইকের ব্যবহার, শিল্প কারখানা সব ক্ষেত্রেই শব্দ দূষণ বিষয়ে যেসব নিয়ম আছে তা মানা হচ্ছে না। পাড়া মহল্লার ভেতরে ও অলিগলিতে, বিয়ে বাড়ি সহ রাজনৈতিক সামাজিক অনুষ্ঠানে উচ্চস্বরে মাইক অথবা সাউন্ড বক্স বাজানো হচ্ছে। শব্দ দূষণে নতুন মাত্রা যোগ করে 31st নাইটের উৎসব, পটকা, আতশবাজি ফোটানো, বিভিন্ন স্থানে পিকনিকে সাউন্ড বক্স বাজানো অতিষ্ঠ করে তোলে জনজীবন। শব্দ দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। ঢাকায় শব্দ দূষণের মাত্রা 130 ডেসিবেলের ওপরে, যেখানে 80 ডেসিবেলের বেশি হলেই বধির হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। দেখা যায় প্রতিদিন কোনো না কোনো স্থানে মাইক, পটকাবাজি, ডিজেল চালিত জেনারেটর, মিছিল, মিটিংয়ে স্লোগান চলছে। আবাসিক এলাকাগুলোতে সনাতনী পদ্ধতি ব্যবহার করা পাইলিং মেশিনের আওয়াজে মাত্রাতিরিক্ত শব্দদূষণ হচ্ছে। এসব কারণে সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ছে। শব্দদূষণ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিধান থাকলেও সেভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। সহনীয় মাত্রার চেয়ে অতিরিক্ত শব্দ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ। শব্দদূষণের কারণে বিশ্বে প্রতি বছর প্রায় 48,000 মানুষ হৃদরোগজনিত জটিলতায় পড়েন। পাশাপাশি 12,000 শিশুর প্রিম্যাচিউর ডেথ হয়ে থাকে। মাত্রাতিরিক্ত শব্দ দূষণের কারণে উচ্চ রক্তচাপ, মাথা ধরা, খিটখিটে মেজাজ, বিরক্তিবোধ, অনিদ্রা, হৃদযন্ত্রের সমস্যা সহ নানা রকম মানসিক সমস্যার সৃষ্টি হয়, এমনকি বধির হওয়ারও সম্ভাবনা থাকে। শব্দ দূষণে মায়ের গর্ভের শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধিতেও প্রভাব পড়ে। শব্দ দূষণ প্রতিরোধের জন্য পরিবহন সেক্টরের শব্দ নিয়ন্ত্রণ, সঠিক নগর পরিকল্পনা, জোনিং কোডের ব্যবহার, রাস্তার শব্দ নিয়ন্ত্রণ, শব্দ হ্রাসকারী স্থাপত্য নকশা ও বিমানের শব্দ কমানো হলো কিছু শব্দ প্রশমন ব্যবস্থা। এগুলো বাস্তবায়নের জন্য নির্দিষ্ট সংস্থার ব্যবস্থা নিতে হবে। যেসব শিল্প কারখানা তাদের যন্ত্রপাতি থেকে প্রচুর শব্দ উৎপন্ন করে, তারা উচ্চ শব্দের ফ্রিকোয়েন্সি কমাতে শব্দরোধী উপকরণ ব্যবহার শব্দদূষণ প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখবে। শব্দদূষণ প্রতিরোধে বিয়েবাড়ি, পিকনিক এবং রাজনৈতিক সভা সমাবেশে মাইক কিংবা সাউন্ড বক্সের আওয়াজ কমিয়ে ব্যবহার করা অত্যন্ত জরুরি। এসব শব্দ দূষণে জনসচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া মাইক ব্যবহার করে শব্দ দূষণকারীদের জরিমানা নিশ্চিত করলে দূষণের মাত্রা কমে যাবে। এছাড়া কম্পন ও শক্তিশালী শব্দ তরঙ্গ কমানোর একটি সহজ উপায় হলো বাড়ি বা অফিসের চারপাশে গাছ লাগানো। এক্ষেত্রে শব্দ দূষণ অনেকটাই কমে। শব্দদূষণ প্রতিরোধে জনসচেতনতা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন আইনের যথাযথ প্রয়োগ। যথাযথ পদক্ষেপ গ্রহণ করা গেলে শব্দদূষণের মাত্রা অনেকটাই কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।